চলমান প্রক্রিয়া আসলে সংস্কার সম্ভব কিনা? ধন্যবাদ। চলমান প্রক্রিয়া সংস্কার তো আসলে কিছু করতেই হবে, কারণ আমরা এখন যে সরকার অন্তর্বর্তীকালীন সেটা তো সাংবিধানিক সরকার নয়, আমরা জানি। কিন্তু যে সংবিধান দিয়ে চলছে সেটা হচ্ছে জনগণের সংবিধান। হান্নান একটা কথা বলেছে যে যে কোনো সরকারের তুলনায় এই সরকারের জনপ্রিয়তা বেশি। বিষয়টার ব্যাখ্যা এরকম হতে পারে যে আমাদের স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে তা 51%-এর বিপরীতে 49% হেরে যায়। কিন্তু কোনো একটা সমাজে যদি মধ্যবিত্ত সহ সকলেই সম্পৃক্ত হয়, একটি ছোট শিশু যারা জামা কাপড় নিজেরা পরতে পারে না, বাবা মা পরিয়ে দেয়, তারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যায়, এবং মধ্যবিত্ত শ্রেণী যারা সাধারণত আন্দোলনগুলোতে সম্পৃক্ত হয় না, তারা সন্তান নিয়ে রাস্তায় নামে, সেখানে আর উদাহরণ প্রয়োজন হয় না এটা কত গণসমর্থিত সরকার। এই উপলব্ধিটা খুব প্রয়োজন। আরেকটা উপলব্ধি খুব প্রয়োজন আমাদের এই চিন্তা করার সময়, যে যেই কারণে প্রায় 1000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে, এবং পুলিশের ভাষ্য হচ্ছে একজন মারি শুধু একজনই কমে। কোনো আন্দোলনে কি দেখেছেন এরকম? আমি তো বিএনপি সে 28 তারিখ আন্দোলনে দেখেছি, এবং 63 দলের অহিংস অসাধারণ আন্দোলন ছিল সেগুলো। সেখানে যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে, স্বাভাবিক আতঙ্ক এবং এই আগ্রাসী কর্মকাণ্ডের পর সেখানে যে পরিবেশ ছিল সেটা চিরায়ত এবং পরিচিত পরিবেশ, শুধু ভিন্ন ছিল, অহিংস আন্দোলন ছিল। কিন্তু এই আন্দোলনে তাদেরই অংশগ্রহণ আছে, কারণ তাদের প্রায় অনেকেরই অংশগ্রহণ, সংখ্যাগরিষ্ঠের অংশগ্রহণ আছে নানাভাবে, অভিভাবক হিসাবে অথবা কোনো জায়গায় কর্মী হিসাবে অথবা কোনো জায়গায় শিক্ষার্থী হিসাবে। কিন্তু যেই নতুন মাত্রাটা যোগ করেছে আমাদের নতুন প্রজন্ম, যেটা মনে রাখতে বলবো যে কয়দিন সরকারকে সময় দিবেন, সংস্কার করবেন কিনা, এটা শুধু শুনলে হবে না, আত্মস্থ করতে হবে। এটা আমি মিন করছি, কারণ ইয়ামিনকে যখন আমি মরতে দেখেছি সাভারের সেই MISTর ইয়ামিন, কতটা জঘন্য পুলিশ হতে পারে। একটা আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের সাজোয়া যান থেকে নামানো হয়েছে, রাস্তার ডিভাইডারের উল্টা দিকে পাঠানো হয়েছে, এভাবে তার আত্মাটা টিক টিক করছে। এই বাচ্চাটাকে একজন আন্দোলনকারীর হাতেও তো দেওয়া যায়, তাদেরও তো সন্তান আছে। এরকম কুৎসিত কদাকার পুলিশ বাহিনী থেকে অনেক বাহিনী তৈরি করা হয়েছে, সেখানে মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই আমাদের সন্তানগুলো দাঁড়িয়েছে। ফলে তাদের যে রক্তের ঋণ, এই দীর্ঘ 17 বছর বিএনপির জুলুম, নির্যাতন, ভয়াবহ নির্যাতনে একটা পরিবেশ তৈরি হয়ে আছে, সেখানে সন্তানরা শেষ ক্লিকটি করে দিয়েছে। এমন একটি পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে, দল মত নির্বিশেষে, এবং কি পালিয়ে যাওয়া সরকারেরও তাদের সন্তান যদি দেশে থাকে, তাদের কুকর্মের যেটাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন বলে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ইউ হ্যাভ ডান দিস, এবং এটার জন্য বিচার হতে হবে। এই জন্য যে সংস্কারটুকু প্রয়োজন, যেই অস্ত্রগুলো হারিয়ে গিয়েছে, প্রায় 1500 অস্ত্র চুরি হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে, ব্যাহত হয়ে গিয়েছে, সেগুলোকে উদ্ধার যদি না করেন, 130টি কিশোর গ্যাং আছে ঢাকায়। আমি শেষ করে দিচ্ছি, আর একটা শব্দ বলি, সেটা হচ্ছে এতগুলো বিষয়কে আমি তো সবগুলো উল্লেখ করতে পারবো না। ফলে যারা এই অ্যাসেসমেন্টটি দিচ্ছেন যে কতদিন লাগবে, কিভাবে করবেন, আমার পদ হলো কিনা, অন্যজন যদি নানা কায়দা ইন ডিসগাইজ রাজনীতিতে আরেকভাবে অংশগ্রহণ করতে চান বা ভিন্নভাবে, এই রক্তের ঋণ শোধ করা ছাড়া কেউ যদি এই কোনাকুনি পথ হাঁটেন, ট্রাস্ট মি, ইউ উইল বি রিজেক্টেড বাই দি ধন্যবাদ।